আজকে আমরা কথা বলবো চার ধরনের নারী নিয়ে। যে চার ধরনের নারী শবনম বুবলির পেছনে লাগবেই, এরা অটোমেটিক্যালি শবনম বুবলির শত্রু হয়ে যাবে কোনো না কোনোভাবে। এই চার ধরনের নারী কারা? এক নম্বর হলো যেসব নারীর আত্মবিশ্বাস নেই। দুই নম্বর হলো যারা বুবলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পারছে না, হেরে যাচ্ছে। তিন নম্বর হলো যাদের আশঙ্কা তাদের স্বামীকে নিয়ে, স্বামীকে তারা সন্তুষ্ট করতে পারছে কিনা এই ভয় কাজ করে। যারা স্বামীর সাথে পলিটিক্স করে স্বামীর মর্যাদা রক্ষা করতে পারছে না। এই চার ধরনের নারী কেন শবনম বুবলির পেছনে লাগবে? কেন তারা শবনম বুবলির শত্রু হয়ে যায়? বর্তমানকার প্রেক্ষাপটে এই চার ধরনের নারী কারা, এর উদাহরণ সহ আপনাদেরকে বলবো। এই যে ধরেন শবনম বুবলি আর এই যে অপু বিশ্বাস, কে যে কার ঘর ভেঙেছে এই প্রশ্ন কিন্তু এই দেশের হাজার হাজার মানুষের। যে কোনোদিন সিনেমা দেখেনি সেও কিন্তু এই বিষয়ে আলোচনা করে, প্রশ্ন রাখে, জানতে চায় আসলে কার দোষ। অনেকেই এই প্রচারণাতে প্রলুব্ধ হয়ে শবনম বুবলিকে দোষ দিয়ে যাচ্ছে, দোষ চাপিয়ে যাচ্ছে, কিন্তু না জেনে, অনেকে কিন্তু না জেনেও করছে। সেই জিনিসটি আজকে খোলাসা করব। এই যে আমাদের অপু বিশ্বাস লাখ টাকার পোশাক পরেন, তারপরে সবাই তাকে কুইন বলে, এই জিনিসটি কি ফেলে দেওয়ার মতো বিষয়? কত বড় নায়িকা, তারপরও তিনি কিন্তু ওই হেরে যাওয়াদের কাতারে আছেন। যাই হোক, আমরা সেই চার ধরনের নারীতে ফিরে আসি। কারা শবনম বুবলির পেছনে লাগছে, কেন? চার ধরনের নারীর নাম তো আপনাদেরকে বললাম কারা। এক, আত্মবিশ্বাসী নারী। দুই, যারা বুবলির সাথে পারছে না, হেরে যাচ্ছে, যাদের আশঙ্কা তাদের স্বামীকে নিয়ে, যারা স্বামীর মর্যাদা দিচ্ছে না, স্বামীর সাথে পলিটিক্স করে, এই চার ধরনের নারী। এক নাম্বার হীন নারী কারা? এরা সব সময় নিজের উপরে হীনমন্যতায় ভোগে। যেমন আমার এমন গুণ আছে কি না, এমন কোয়ালিটি আছে কি না, এবং এমন সৌন্দর্য আছে কি না, এমন কোনো দক্ষতা আছে কি না যা দ্বারা আমি সংসার সুখী করতে পারি, এবং আমার স্বামী আমাকে ছেড়ে যাবে না এই গুণের কারণে। সেই আত্মবিশ্বাসী নারী যে, সে কখনো শবনম বুবলির শত্রু হবে না, কারণ তার নিজের উপরে আস্থা আছে। আর যাদের উপরে আস্থা নেই, যেসব নারী নিজের উপরে আস্থা নেই, তাদের সবসময় ভয় থাকে আমি আমার স্বামীকে সন্তুষ্ট করতে পারছি কিনা, আমার সেই গুণ আছে কিনা, মনে হয় যেন নেই, আমার স্বামী অন্য কোনো নারী দ্বারা প্রলুব্ধ হয়ে যেতে পারে, কারণ আমার চাইতে অনেক সুন্দরী নারী আছে। এই ধরনের নানান ভয় থাকে। এই ধরনের নারীরা কিন্তু শবনম বুবলির পেছনে লাগবে, কারণ শবনম বুবলির ব্যক্তিত্বে এক ধরনের মুগ্ধতা, মোহনীয়তা আছে, যাকে দেখে সবাই মুগ্ধ হয়। স্মার্ট, যিনি একসাথে নিজের সন্তানকে ম্যানেজ করতে পারেন, নিজের মা বাবাকে দেখছেন, নিজের ক্যারিয়ার দেখছেন, তাও তুঙ্গে রেখে একদম। এখন কথা হলো, এই আত্মবিশ্বাসী নারীকে এক নাম্বার উদাহরণ দিয়ে বলি পরিমণি। যেমন পরিমণির স্বামী শরীফুল রাজ বিদ্যা মিমের সাথে একটি সিনেমা করেছে। এখন সিনেমার স্বার্থে তারা একসাথে কোথাও যাবে, সিনেমার প্রমোশন করবে, তারা একসাথে খাবে, একই রেস্টুরেন্টে তারা প্রমোশনাল সেরিমনিতে অংশগ্রহণ করবে, মহরত করবে, সিনেমার প্রচারণায় যাবে। এতে করে ধরেন যার স্বামী অর্থাৎ পরিমণি, তিনি ভয় পেয়ে গেলেন, আরে আমার স্বামী তো বিদ্যা মিমের সাথে মনে হয় গলে যাচ্ছে, মনে হয় আমার প্রতি আর আকৃষ্ট নাই। এর বিষয় হলো কি? কারণ হলো ওই যে আপনার স্বামী, বুঝতে হবে আপনার স্বামী কিন্তু নায়ক। আপনার স্বামী বাইতুল মোকাররমের ইমাম সাহেব না, মসজিদের মুয়াজ্জিন না, মিলাদ খতম পড়ায় না, সে বোরকা পরা নারীদের সাথে চলবে না। সে নায়ক, সে নায়িকাদের সাথেই চলবে, এটা আপনাকে বুঝতে হবে। আপনিও নায়িকা, সে অন্য নায়িকারে জড়িয়ে ধরবে, কিন্তু তার অর্থ এই নয় যে প্রেমে পড়ে যাওয়া। এই ধরনের নারীরা শবনম বুবলির পেছনে লাগবেই, কারণ শবনম বুবলিকে যখন কোনো মেয়ে দেখে, ধরেন স্বামী পরিত্যক্তা কোনো মেয়ে শবনম বুবলিকে দেখছে, তার মনের ভিতরে ছাপ করে উঠবে, ফাটল ধরে যাবে, আতঙ্কে স্তব্ধ হয়ে যাবে, আরে এরকম একটা মেয়ে দেখে মনে হয় আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে, এই ভয় কাজ করবে শবনম বুবলিকে দেখে।
শবনম বুবলি আমার মতে একজন সর্বগুণে গুণান্বিত নারী। যাই হোক, দ্বিতীয় কারা, যারা বুবলির সাথে পারছে না, পেরে উঠছে না কোনোভাবে প্রতিদ্বন্দ্বিতায়। যেমন বুবলির প্রতিদ্বন্দ্বী এখন কারা, ধরেন মেরিল প্রথম আলো পুরস্কার বুবলি ধরেন পাবে না, ধরে নিলাম পাবে না, কিন্তু না পেলেও বুবলির কিন্তু শক্ত বুবলি কিন্তু একজন প্রতিদ্বন্দ্বী। যেমন আপনার বিদ্যা সিনহা মিম, তমা মির্জা, আরও আছে, পরিমণিও হতে পারে। প্রথম আলো যাকে নমিনেট করবে, যাদের সাথে তার প্রথম আলোর সম্পর্ক ভালো, তারাই তো শবনম বুবলির প্রতিদ্বন্দ্বী। তারা সবাই কিন্তু শবনম বুবলির কাছে যখন হেরে যায়, এখানে হয়তো লবিং করে পুরস্কার পাবে, কিন্তু সিনেমার প্রযোজক যখন 1 কোটি টাকা বিনিয়োগ করবে, তখন তো সে লাভের জন্যই করবে, সেখানে কিন্তু লবিংয়ে কাজ হবে না। পুরস্কার লবিং করে নিতে পারে, কিন্তু বিনিয়োগ লবিং করে হবে না। তখন শবনম বুবলির কাছে যারা সিনেমার সাইনিং প্রতিদ্বন্দ্বিতায় হেরে যায়, তারা শবনম বুবলির পেছনে লেগে থাকে। এই লেগে থাকারা একসাথে এক হয়ে সিন্ডিকেট হয়ে যায়। যেমন পরিমণি খেলা হবে সিনেমাতে বাদ গিয়েছেন 2, তমা মির্জা ফেল 3, পূজা চেরি 4, মাহিয়া মাহি। এরা কিন্তু বারবার শবনম বুবলির কাছে কেউ সৌন্দর্যের জন্য, কেউ পাংচুয়ালিটির জন্য, কেউ ভদ্রতার জন্য হেরে যাচ্ছে, এবং এদের মধ্যে আস্তে আস্তে সিন্ডিকেট তৈরি হয় যে শবনম বুবলির কারণে আমরা পারছি না। এই সিন্ডিকেটের আবার একজন নেত্রী হয়, যিনি বলেন আমি সবার বড় বোন। যাই হোক, সেই কথায় কিন্তু পরে আসছি সবার শেষে। 3 নম্বর কারা, এরাই শবনম বুবলির পেছনে লেগে থাকে, ওই যে হেরে যায়। 3 নম্বর হলো যাদের আশঙ্কা তাদের স্বামী নিয়ে ভয় পায়, যে আমার প্রতিদিন ভাবে আজকে আমার স্বামী মনে হয় আমার উপরে সন্তুষ্ট না, অলস শুয়ে থাকে, স্বামীর আগে শুতে যায়, স্বামী ঘুম থেকে ওঠার পরেও শুয়ে থাকে। এই নারী কোনোদিন সংসার সুখের করতে পারবে না। অবশ্যই ভালো নারীর বৈশিষ্ট্য হলো, আপনার হাদিস কোরআন দেখতেও পারেন, স্বামী শোয়ার আগে কখনো ভালো নারী শুতে যাবে না, এবং স্বামী ওঠার আগেই শোয়া থেকে উঠে সব কিছু পরিপাটি করবে, বাচ্চাদেরকে পরিপাটি করবে, যাতে ওঠার সাথে সাথে স্বামীর মনটা ভালো হয়। এই ধরনের নারী কিন্তু সবসময় ভয়ে থাকে, আশঙ্কায় থাকে, আতঙ্কে থাকে। হ্যাঁ, তারাই শবনম বুবলির পেছনে লাগবে। কারণ শবনম বুবলিকে সে না চিনলেও শবনম বুবলিকে দেখলেই তার ভয় লাগবে। কারণ এমন পরিপাটি নারী দেখলেই তো আমার স্বামী যে কোনো সময় তার দিকে আকৃষ্ট হয়ে যেতে পারে। নিজে কিছু করতে পারে না কিন্তু তারা, হ্যাঁ, নিজের মধ্যে অলসতা, অযোগ্যতা আছে, কিন্তু অন্যের যোগ্যতা দেখে হিংসা করে। তারাই শবনম বুবলির পেছনে লাগবে। এটা হলো কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, যারা স্বামীর সাথে পলিটিক্স করে। যে পলিটিক্স করে সে চায় কি, যে স্বামীকে শিক্ষা দিব। ধরেন সে যে খাবারটা অপছন্দ করে সেটাই রান্না করলো, কারণ সে যা চাইছে স্বামীর কাছে, স্বামী হয়তো কোনো কারণে দেয়নি। এবার খানা খাওয়া দিয়ে শিক্ষা দিবে, নির্দেশনাগুলো মানবে না, অপছন্দের কাজগুলো করবে। এখন তিনি নিজে এরকম শিক্ষা দেওয়ার জন্য বসে আছেন। পৃথিবীর সব নারী কিন্তু শিক্ষা দেওয়ার জন্য বসে নেই। এখন সেই ভয় পাবে। এখন সে যখন দেখবে তার স্বামী অন্য কোনো নারীর সাথে কথা বলছে, এতে ভয় পেয়ে যাবে। সে নর্মালি কি কথা বলবে না, কলিগের সাথে কথা বলতে পারে, প্রতিবেশীর সাথে কথা বলতে পারে, কথা বলতে দেখলে ভয় পেয়ে যাবে। কারণ তার ভয় কি, আমি তো এই পলিটিক্স করছি, এই পলিটিক্সের কারণে সে তো কষ্ট পেয়ে থাকতে পারে, কিন্তু ওই নারী যদি ভালো ব্যবহার করে বসে, তার প্রতি তো দুর্বল হয়ে যেতে পারে, এই ভয়। এরাও শবনম বুবলির পেছনে লাগবে, এই 4 ধরনের নারী। এখন কথা হলো, এরা কেন লাগে? এই 4 নারী 4 ধরনের ভয় পায়। শবনম বুবলির পেছনে আতঙ্কের ছায়া দেখে। দেখবেন শবনম বুবলিকে যারা সমালোচনা করে তাদের 90% হলো মহিলা, এবং তারা সব সময় অপু এবং শবনম বুবলির ঘর ভাঙার জন্য, অপু বিশ্বাস এবং শাকিব খানের ঘর ভাঙার জন্য শবনম বুবলিকে দায়ী করে। তাদের কোনো না কোনোভাবে ঘর ভেঙেছে, আর নয়তো সে ভয়ে আছে, ওই যে 4 নারী।
আর নয়তো তার মধ্যে অলসতা আছে, আর নয়তো সে পলিটিক্স করে। এই কারণে তারা শবনম বুবলিকে ভয় করে। তাদের কথা হলো, আমার স্বামীকে নিয়ে আমি কষ্ট দেবো, মারমু, খাবার দেবো না, সেটা আমার ব্যাপার। কিন্তু মানুষ সে সুখ চাবেই, শান্তি চাইবেই। আপনি ধরে রাখতে হলে সুখ শান্তি দিয়েই ধরে রাখতে হবে। আপনি বাজার থেকে একটা মাছ কিনবেন, বেশি দাম দিয়েই মাছ কিনতে হবে। সবাই যদি 5 টাকা বলে, আপনাকে 5.5 টাকা বা 6 টাকা দিয়েই কিনতে হবে। সবাই যদি 1000 টাকা বলে, আপনাকে তার চেয়ে কিছু বেশি দিয়েই কিনতে হবে। সুতরাং আপনি যদি সুখী করতে চান আপনার স্বামীকে, আপনার গুণ দিয়েই করতে হবে, প্রশান্তি দিয়েই করতে হবে। এর কোনো বিকল্প নেই। ধমক দিয়ে কখনো কাউকে সুখী করা যাবে না। বিচ্ছিন্নতা হবে, বিচ্ছেদ হবে, দূরত্ব হবে, শেষ পর্যন্ত ভেঙে যাবে। এরাই শবনম বুবলিকে ভয় পায়। আর এদের নেতৃত্বে এই সবগুলো গুণ কিন্তু অপু বিশ্বাসের মধ্যে আছে। সে শাকিব খানকে নিয়ে পলিটিক্স করছে, শাকিব খানের ফ্যামিলির বিরুদ্ধে লাগছে, শবনম বুবলিকে প্রতিদ্বন্দ্বী ভেবেছে যখন বসগিরি সিনেমা করে, রংবাজ সিনেমা করে। আবার শবনম বুবলিকে নিয়ে সে ভয়ে ছিল। সবগুলো কিন্তু অপু বিশ্বাসের মধ্যে আছে। আবার এই ধরনের 5 ধরনের ব্যর্থদেরকে নিয়ে অপু বিশ্বাস সিন্ডিকেট করেছে। তারা মিলে, কিছু মিডিয়ার লোক মিলে শবনম বুবলির পেছনে লেগে থাকে। এরাই শবনম বুবলির ক্ষতি চায়। আপনারা কি আমার সাথে একমত? আমার মতামতে কিন্তু আমি অনেক যুক্তি দিয়েছি। আপনারা যদি দ্বিমত পোষণ করেন, যুক্তি দিয়ে কমেন্ট বক্সে লিখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পরিতমা পূজা অপু